সর্বপ্রথম আমার দয়ালের কাছে একটা প্রশ্নবোধক গান রাখবো। গান রাখবো, সেই গানের সুন্দর মীমাংসা আশা করবো তার কাছ থেকে। আপনারা একটু ধৈর্য ধরে বসেন, ইনশাল্লাহ আজকে আমার দয়ালের মুখ থেকে অনেক কিছুই জানতে পারবো, যেটা আমার বিশ্বাস। কারণ উনি, ওনার মুকাম জিজ্ঞা শরীফ, তারপরে ওনার যে খ্যাতি সারা বাংলাদেশে এবং ফরিদপুরের গর্ব, ওনার কাছ থেকে যদি আজকে আমরা কিছু আদায় করতে না পারি, সেটা হলে আমাদের ব্যর্থতা হবে। তাই আমি চেষ্টা করব, দয়ালের কৃপা হলে কিছু একটা হবে আজকে, আমার মনে হয়। নাকি বলেন? আপনারা তো শুনতে চান নাকি? ঠিক আছে। ওরে সাফা নারোয়া দুইটি পাহাড়, সাফা নারোয়া দুইটি পাহাড়। ওরে আল্লাহ দুই দিকে দিয়াছে এই দেহে, দুই দিকে দিয়াছে, ছায়া ছাড়া বন্দি বানাইছে আল্লাহ, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। মৌলায় দুই দিকে দিয়াছে, ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। ওই সাপা মারোয়া দুইটি পাহাড়, সাপা মারোয়া দুইটি পাহাড়, দুই দিকে দিয়াছে, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। এই গানটা অসংখ্যবার গাওয়া হয়েছে, কিন্তু এর ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা কেউ দিতে পারে নাই, দেয় নাই। আজকে আজকে এমন একজন গুরু পাইছে, ইনশাআল্লাহ ওনার কাছে থেকে ব্যাখ্যা আমরা আশা করতেই পারি না। আর আরেকটা জিনিস আমরা স্মরণ করি, এই গজলটা সুফি তত্ত্বের বিচার করা হয়, ব্যাখ্যা করা হয় এবং বাউল তত্ত্বেও বিচার করা হয়। আপনার সুফি তত্ত্ব এবং বাউল তত্ত্ব দুই তত্ত্বেই এর একটা সমাধান দিবেন, নাকি বলেন?
তার কাছে আমি মৌখিক কোনো প্রশ্ন রাখবো না, তার কারণ এই গানের ভিতরে যতগুলি প্রশ্ন আছে এটা এত মীমাংসা করতে তার অনেক সময় লাগবে। আমি মৌখিক প্রশ্নে না যাই আমি আমার বাবা জান আমজাদ চান্দে আর একটা ছোট্ট করে প্রশ্নবোধক গান আমি রেখে যাব, কারণ আমার এই বাবা জানের কিছু গান আমি আমার কাছে আসতে আমি দেখলাম এত সুন্দর বিষয় এর ভিতরে উল্লেখ আছে তালিম তাসাওয়াত তসবি দিয়ে, যেটা অন্য কোন সাধকের গানে পাওয়া যায় না। উনি নতুন নতুন কিছু বিষয় নতুন নতুন কিছু সাবজেক্টের উপর উনি কলম ধরছে, যেটা আমার চোখে পেতে নাই। এত সুন্দর লেখা দেখি নতুন সাবজেক্ট করি